হ্যালো বন্ধুরা, নমস্কার। অল অ্যাবাউট আইসিডিএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেবো। তো আমাদের যে সেপ্টেম্বর মাসে অনারিয়াম, তো সেটা আমরা কবে পেতে চলেছি? অঙ্গনারী কর্মীরা ও অঙ্গনওয়াড়ি সহায়িকা দিদিরা। তো বন্ধুরা, এর আগে আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যেখানে রাজ্যের সমস্ত সরকারি এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে কথা হয়েছিল সেখানে। তো সেই নোটিফিকেশনে বলা হয়েছিল যে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী এবং রাজ্য সরকারি কর্মীরা পুজোর জন্য কিন্তু অক্টোবর মাসের স্যালারি সেটা কিন্তু সেপ্টেম্বর মাসেই আমরা, যেহেতু 28 তারিখ থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে, তাই আমরা আর 26 তারিখ থেকে যেহেতু অফিসিয়ালি ছুটি ঘোষণা করা হয়েছে, সেহেতু 26 তারিখের আগেই আমরা পেয়ে যাব। তো তো এমনই একটা নোটিশ আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। তো অনেক অঙ্গনারী দিদির মনেই প্রশ্ন যে আমরাও কি তবে অক্টোবর মাসের স্যালারি কি পুজোর আগে পেয়ে যাব? তো হ্যাঁ, অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা দিদিরাও কিন্তু পুজোর আগেই আমরা আশা রাখতেই পারি, যেহেতু আজ 23 তারিখ। তো এই 23 থেকে 25 তারিখের মধ্যেই আমরাও কিন্তু অক্টোবর মাসের স্যালারি এবং আমরা যে এগ এবং ভেজ বিল যে তৈরি করি সেই বিলের টাকাও কিন্তু আমরাও এই 23 থেকে 25 তারিখের মধ্যেই পেয়ে যাব। তো আশা করছি এটা নিয়ে আর কারো মনে কনফিউশন থাকবে না। তো এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতেই পারেন, যেখানে এটাই বলা হয়েছে যেহেতু 26 তারিখ থেকে অফিসিয়ালি ছুটি ঘোষণা হচ্ছে, তাই 26 তারিখের আগেই পশ্চিমবঙ্গের সমস্ত প্রজেক্টের আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পারের টাকা কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হচ্ছে। আর যারা পেনশন পান, পেনশনভোগীরা কিন্তু অক্টোবর মাসের 1 তারিখেই পেনশন পেয়ে যাবেন। আর যেমন ফিনান্সিয়ালি স্কিম গুলো ওয়েস্ট বেঙ্গলের, যেমন জয় বাংলা, লক্ষ্মীর ভান্ডার, এরকম যারা এই স্কিম গুলোর আওতায় পড়েন, তারাও কিন্তু অক্টোবর মাসের 1 তারিখের মধ্যেই আপনারা আপনাদের টাকা কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে যাবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।